এই যে, থামুন থামুন, কই যাচ্ছেন? এদিকে আসুন। কই দিয়ে মজার কিছু একটা রান্না করা যাক আজকে। বাঙালি হয়ে জন্মানোর সুবাদে জন্মলগ্ন থেকেই একটা ট্যাগলাইন নিয়ে এসেছি আমরা। তা হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাঙালির ছুটির দিন দুপুরে ঘরে গরম ভাতে পাতে মাছের ঝোল থাকবে না, তা ভাবাটাই দুষ্কর। তো চলুন এমনই একটি বাঙালির প্রিয় মাছের ঝোল রান্না দেখা যাক আজকে। আজ হাঁড়িতে হুলস্থুল পাকাবে যে মাছ রান্না, তা হচ্ছে কই মাছ। যদিও ফ্রিজে রাখা ফ্রোজেন কই, তাও আবার ঘেরে চাষ করা মজাটা তুলনামূলক কম পাওয়া যাবে আমাদের দেশের বিল ঝিল বা পুকুরের কইয়ের তুলনায়, যেটাকে আমরা বলি দেশি কই। তবুও ওই যে কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো বলে কথা। তেল গরম করে নিয়ে সেই সচরাচর রীতিতেই মাছটাতে হলুদ লবণ মিশিয়ে রেখে সেটা ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিব, না ভাজলে নয়, কারণ আগেই বলেছি ফ্রোজেন কই, একটু ভেজে না নিলে মজা পাওয়া যাবে না, একটা আষ্টে গন্ধ ছড়াবে তরকারিতে। আমরা যেই তেলে মাছটা ভাজলাম সেই তেলেই মাছটা আমরা রান্না করে নেব। তো প্রথমেই দিয়ে দেব শুকনো মরিচ আর কালো জিরার ফোড়ন। আমি ম্যাক্সিমাম তরকারিতেই কালো জিরাটা ফোড়ন হিসেবে ব্যবহার করি। এর ভিতরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ না দিলেই না। আমাদের বাংলাদেশে বেশিরভাগ রান্নায় আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি। আর মাছটা যেহেতু বেশ কিছুদিন ফ্রিজে ছিল, তো তরকারিটায় একটু পেঁয়াজের আধিক্যতা বেশি থাকলে ভালো লাগবে। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তার ভেতরে আমরা দিয়ে দেব বাকি মশলাগুলো। এখানে আমি একটু হালকা করে পেঁয়াজটা বেটে নিয়েছি, আর তার ভেতরে আছে রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। এই মশলাটা একটু ভালো করে তেলের সাথে ভেজে নিব, আর তার ভেতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। ও, লবণটা তো দিতে হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়েন। আর কি, ভিডিওতে যেটা বলতে হয় সেটাই বললাম। তো লবণ দেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি, তবে গুঁড়া মশলাটা যদি একটু আগে ভিজিয়ে রাখা হয় হালকা কুসুম গরম পানিতে, তাহলে মশলার ফ্লেভারটা অনেকটা বাটা মশলার মতো আসে। হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। হালকা একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে গিয়ে কালো রং না হয়ে যায়। মশলাটা একটু ভেজে নিয়ে তার সাথে যুক্ত করে দিচ্ছি টমেটো কুচিটা। এতে একটু এক্সট্রা স্বাদ এনে দেবে আর কি। টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলাটা একটু যত বেশি কষানো হয় তত এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তবে এটা হালকা আঁচে কষাতে হবে। বেশি আঁচ দিয়ে দিলে তখন মশলাটা পুড়ে গিয়ে তরকারির টেস্ট নষ্ট করে দিবে, আর মশলার পোড়া ফ্লেভার চলে আসবে তরকারির মধ্যে। টমেটোটা কিন্তু এই তরকারিতে একটা বাড়তি স্বাদ যুক্ত করে। যদি হাতের কাছে টমেটো না থাকে তাহলে সেটা অবশ্যই স্কিপ করবেন, দিতেই যে হবে এমন কিন্তু নয়। হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপরে এর ভেতরে কিছু কাঁচা পাকা মরিচ দিয়ে দেব। কাঁচা পাকা মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আম্মুকে দেখেছি রান্নার একদম শেষ দিকে এসে একটু কাঁচামরিচ চিড়ে 2-4টা কাঁচামরিচ তরকারিতে ফেলে দেয়, সেটা থেকে একটা এত সুন্দর ঘ্রাণ আসে। দেখুন, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে এবার সেই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে এবার একটু উল্টে পাল্টে তার ভিতরে গরম পানি দিয়ে দেবো। খুব গরম পানি না দিলেও হবে, উষ্ণ গরম পানি দিয়ে দিলেই হবে। তারপর যেমনটা ঢাকা দিয়ে হালকা আঁচে
8 থেকে 10 মিনিট চুলায় রেখে দেব তরকারিটি। 8 থেকে 10 মিনিট চুলায় থাকলেই তেল বাড়িয়ে আসবে এই ঝোলে। আগেই বলেছিলাম তেল ঝোল রান্না। তারপর গরম ভাতে লেবু চিপে নিয়ে আয়েশ করে উপভোগ করুন কই মাছের তেল ঝোল রান্নাটা। অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করবেন। আর কেমন লাগলো খেতে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় লাগছে। আসলে আমি অনেক বেশি প্রাউড ফিল করি যে আমি একজন বাঙালি, নয়তো এই মাছের স্বাদ কোথায় পেতাম বলুন। দেখুন কতটা লোভনীয় মাখো ঝোলযুক্ত কই মাছের তেল ঝোল রান্না। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।